শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখো আজকে আমি সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো? কোথায় যাচ্ছি চলো আমার সাথে, তাহলে তোমাদেরকে বলছি আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক দেখেছো, ওটা লেখা আছে যমুনার মেলা 2025। আমি যাচ্ছি যমুনার মেলায়। তো চলো আমার সাথে তোমরাও ভেতরে। দেখো চারি সাইডে কত ভিড়, কত লোকজন, কত দোকানপাট বসেছে। ভিড়টা দেখো শুধু। এই দেখো, এটা হলো ব্রিজের ওপর এসে গেছি আমরা। তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, চলো। দেখো কত লোকজন, লোকজনটা দেখো শুধু। আর দেখো ওই যে, হ্যাঁ ঠিক দেখতে পাচ্ছি, এটা হলো যমুনা নদী। দেখো কত লোক এখানে স্নান করছে। এটা হলো গরিবের কুম্ভ মেলা। আমাদের মতো গরিবরা তো আর অত দূরে কুম্ভ মেলায় যেতে পারবে না, তো এটাই আমাদের কুম্ভ মেলা। এটা হলো যমুনা নদী, যেটাকে যমুনা স্নান বলে। দেখো কত মানুষ স্নান করছে। যমুনা নদীটা ঠিক এখানে পরিষ্কার না, চারিসাইডে কচুরি পানা টানা ভর্তি হয়ে আছে। আর মানুষের ফুল টুল আরও প্রচুর পরিমাণে পড়ে রয়েছে, ফুল নোংরা হয়ে রয়েছে। তবে কি, ভগবানের ভগবানের দর্শন করতে গেলে তো একটু সব কিছু করতেই হবে। তো দেখো, যাই হোক, চলো দেখো কত মানুষ স্নান করছে। এখানে ক্যামেরা একদমই করতে দিচ্ছিল না, ক্যামেরা ভিডিও। পুলিশ আছে প্রচুর, তবুও ভাবলাম আমি এসেছি আর তোমাদেরকে দেখাবো না তাই হয়, তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো দেখো চলো ভেতরের দিকে যাওয়া যাক। দেখো কত লোকজন যাচ্ছে ভেতরে। অনেক দূর থেকে ক্যামেরাটা করেছি, তো তাই হয়তো পরিষ্কার দেখতে পাচ্ছ না তোমরা। চলো তোমরা আমার সাথে চলো, দেখাচ্ছি তোমাদেরকে যতটা পারি। দেখো কত মোটরসাইকেল, সাইকেল। এখানে ছোট থেকে বড় সবাই আসে, মানে 8 থেকে 80 সবাই আসে এখানে। কত দূরে কুম্ভ মেলায় প্রয়াগরাজে তো আর আমরা যেতে পারবো না, কারণ আমাদের অত পয়সা নেই। তো এটাই ছোটোখাটো আমাদের কুম্ভ মেলা বলতে পারো। এটা প্রতি বছরই হয়। এটা যমুনা নদীর তীরে। দেখো কত লোকজন। আর চারি সাইডে কত দোকানপাট বসেছে, বাচ্চাদের খেলনা, খাবার সব রকম আছে। দেখো এখানে কত ফল ফল বিক্রি হচ্ছে। আর চারি সাইডটা দেখো কত সুন্দর, জায়গাটাও খুব সুন্দর। তো কত লোকজন দেখো। এই যমুনার স্নানটা একদিনই হয়, কিন্তু এটা মেলাটা 1 মাস ধরে হয়। এটা মাঘী পূর্ণিমার দিন হয়, মাঘ মাসের শেষ পূর্ণিমা। দেখো কত লোক স্নান করছে। আমিও খুঁজছি, যেহেতু আমি এখানে এসেছি আমিও স্নান করবো, তো সেই জায়গাটাই খুঁজছি। দেখো এখানে কত পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, সবাই কেনাকাটা কিনে নিয়ে এখান থেকে পুজো দিতে যাচ্ছে। তো আমিও দেখছি কোথায় স্নান করা যায়, সেটাই খুঁজছিলাম আর কি। চারি সাইডে এত ভিড় এত ভিড়, আমি কোনো জায়গা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় স্নান করব। তো সেটাই দেখছিলাম যে কোথায় স্নান করা যায়। তো অবশেষে আমি একটা জায়গা পেয়েছি। এই জায়গায় ভিড়টা একটু কম ছিল, ভাবলাম এই জায়গাটাতেই স্নান করা যাক। মানে এই জায়গাটার নামতে এত অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। কাদা যেমন, আর স্লিপ দেখো, আমি নামতে গিয়ে পড়েই যাচ্ছিলাম। দেখো তাই কাকিমাটাকে ধরে আমি নামলাম, নেমে তো গেছি কোনো রকমে। ওখানে এত কাদা তোমাদেরকে কি বলবো। আর দেখো প্রচুর কাদা ওখানে, জলটাও ঘোলা হয়ে গেছে। সবাই স্নান করছে, তো স্নান করে করে জলটাই ঘোলা করে ফেলেছে। দেখো কত বাচ্চারা স্নান করছে ওখানে, অনেকে আছে, অনেক অনেক লোকজন। তোমাদেরকে সবটা দেখাতে পারছি না, কিন্তু এত লোক তোমাদেরকে কি বলবো। তো অবশেষে আমি আমার জায়গায় গেছি যেখানে আমি স্নান করব। তো দেখো পাশে একটা ঠাকুমাও স্নান করছে। আর দেখো ওই একটা ঠাকুমা বাচ্চাটাকে, ছোট বাচ্চাকে কোলে নিয়ে স্নান করছে, পুণ্যস্থান যাকে বলে। তো আমি পড়েই যাচ্ছিলাম ওখানে, মানে কাদা, আমি মানে এত কাদা কি বলবো তোমাদেরকে। আর জল, আর অবশেষে ভগবানের নাম নিয়ে ডুব দিয়ে দেবো ভাবছি। তো চলো ডুবটা দিয়েই দেওয়া যাক। ঠান্ডাও লাগছিল যেহেতু শীতকাল ছিল। তো কি বলবো বন্ধুরা, প্রথমে যখন ডুব দিয়েছিলাম না, খুব ঠান্ডা লাগছিল, কিন্তু দ্বিতীয়বার ডুব দিতে গিয়ে না ঠান্ডা লাগছিল না। কেন বলো তো? ভগবানের কাছে যে, ভগবানের আশ্রয়ে আসলে না ঠান্ডা ঠান্ডার বড্ড কিছু লাগে না। তো আমারও তাই হয়েছিল। তো অবশেষে আমিও স্নান করতে পেরেছি, পুণ্যস্থান যাকে বলে। তো দেখো কত লোকজন।
তো স্নান তো আমি অবশেষে পুণ্যস্নান করেছি। তো চলে এবার ওপরে ওঠা যাক। কিভাবে উঠবো সেটাই ভাবছিলাম, নেমে তো গেছি কোনো রকমে। দেখো চারি সাইডে কত ফুল ছড়িয়ে আছে। যমুনা নদীটা মানে ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে, একটা খালে পরিণত হয়ে গেছে। এটা নদী আর কেউ বলবে না, নদীর মতো নেই। তো সে যাই হোক, এবার আমাকে উঠতে হবে, কারণ আমাকে পুজোও দিতে হবে। সেই ওঠারই প্রস্তুতি নিচ্ছিলাম। তো ওখানে এত কাদা, আমি উঠতেও ভয় লাগছিল যে কিভাবে উঠবো, উঠতে গিয়ে পড়ে না যাই। তো দেখো কোনো রকমে অনেক কষ্ট করে ওঠার চেষ্টা করছি। ওখানে আমার বর্মশাইকে বলছিলাম আমার হাতটা একটু ধরো, আমি উঠি। তো বললো না, তুমি একা একা ওঠো। দেখো উঠতে গিয়ে পড়েই যাচ্ছিলাম, মানে কাদা হয়ে রয়েছে তো ওখানে। দেখো দাদুটাও যাচ্ছে স্নান করতে, দেখো পড়েই যাচ্ছিলাম। দেখো ওই দাদুটাও যেতে গিয়ে পড়ে যাচ্ছিলো। তো অবশেষে কোনো রকমে মাটি ধরে ধরে আমি উঠেছি। উঠে তো গেছি, এবার পুজো দিতে যেতে হবে। তো তার জন্য পুজোর জিনিসপত্রও তো কিনতে হবে। তাই পাশে একটা কাকিমা বসেছিল, পুজোর জিনিসপত্র বিক্রি করছিল। যেমন যেমন ওখানে ছিল যেমন ওখানে ছিল, দেখো ওখানে ছিল তোমার ধূপ ধূপ মোমবাতি, বাতাসা, ফুল, বেলপাতা, মানে পুজোর যা যা লাগে আর কি, কাকিমাটার কাছে সবই ছিল। তো আমি কাকিমাটার কাছ থেকে সেগুলোই নিচ্ছিলাম। তো আমি নিয়েছি, সেগুলোই মানে পয়সা দিয়েছিলাম কাকিমাকে। কাকিমা বলছে, আমি বলছিলাম আপনি আমাকে একটু কম পয়সা, মানে কম দিয়ে ফেলেছিল, সেটাই আর কি কাকিমা ঠিক করে দিচ্ছিল। দেখো কাকিমার কত ছোট একটা বাচ্চা রয়েছে। তো অবশেষে আমার সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমি যাব পুজো দিতে। তো চলো যাওয়া যাক। দেখো কত ভিড়, আর আমি ভিজে শাড়ি পরেছিলাম যেহেতু আমার যেতে খুব অসুবিধা হচ্ছিল। ভিড়ে মানে শাড়ি পায়ে পেঁচিয়ে যাচ্ছিলো, পড়ে যাচ্ছিলাম প্রায়। তার যে এত ভিড়ের মধ্যে আমি যেতেও পারছিলাম না, কোনো রকমে হাঁটছিলাম, মানে শাড়ি পেঁচিয়ে পেঁচিয়ে যাচ্ছিল, তবুও যাচ্ছিলাম। তো দেখো চারি সাইডে কত ভিড়, চারি সাইডে প্রচুর লোক স্নান করছে, প্রচুর লোক। চারি সাইডে অনেক সাধু বাবারা বসে আছে, অনেকেই আছে। তো অনেক কিছু বিক্রিও হচ্ছিল, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে খাবার দাবার সব কিছু বিক্রি হচ্ছিল। দেখো চারি সাইডে দেখো কত কলা গাছ টলা গাছও আছে, অনেক কলা গাছ, গাছপালা, বাড়িঘরও আছে। তো অবশেষে আমি যাচ্ছিলাম পুজো দিতে, যেতে যেতে একটা বাবার দর্শন পেলাম আমি। তো সেখানে সবাই বাবার আশীর্বাদ নিচ্ছিল। তো আমি কেন বাদ যাই, বাবার আশীর্বাদ থেকে তো ভাবলাম আমিও আশীর্বাদ নেওয়া যাক। তো ওখানে একটা কাকিমা মানে তার আগে থেকেই বাবার দর্শন করছিল, তো আমিও সেটাই করলাম আর কি, বাবার দর্শন। তো বাবার আশীর্বাদ থেকে আমি কেন বঞ্চিত হব। তো দেখো বাবা আমাকে কত সুন্দর করে তিলক পরিয়ে দিচ্ছিল। একটু বেঁকে যাচ্ছিল বলে আমাকে আরও ভালো করে সুন্দর করে পরিয়ে দেওয়ার জন্য বললো সোজা হ মা। তো দেখো কত সুন্দর করে পরিয়ে দিচ্ছে তিলকটা আমাকে, মানে এত এত ভালো লাগছিল কি বলবো তোমাকে। তো অবশেষে আমিও বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলাম। তো এবার যাওয়া যাক, এবার পুজো দিতে হবে আমাকে। ড্রেসটাও তো ছাড়তে হবে, ড্রেস না চেঞ্জ করে দেয় পুজো দিতে পারবো না ভিজে গায়ে। তো আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো চলো এবার পুজোর ওখানে যাওয়া যাক। দেখো চারি সাইডে কত ভিড়, মানে আমি কীভাবে যাব সেটাই ভেবে উঠতে পারছিলাম না। মানে প্রচুর ভিড় চারি সাইডে, কেউ পুজো দিতে যাচ্ছে, কেউ পুজো দিতে আসছে। আর দেখো এখানেও পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে, ফুল, বেলপাতা, ধূপ, মালা, অনেক কিছু বিক্রি হচ্ছে। চলো মন্দিরের দিকে যাওয়া যাক। তো দেখো অবশেষে আমি মন্দিরের গেটের সামনে এসে পৌঁছেছি, কিন্তু লাইনটা দেখো বন্ধুরা, শুধু লাইনটা দেখো কত। এই লাইন ঠেলে পুজো কি করে দেবো, আমি তো সেটাই ভাবছিলাম যে এত লাইনে পুজো কিভাবে দেবো। এতটা কষ্ট করে এসে কি লাস্ট পর্যন্ত আর পুজো দেওয়াই হবে না, আমি সেটাই ভাবছিলাম যে পুজো কি করে দেব। লাইনটা দেখো শুধু, এত ভিড়, মানে এখানে প্রচুর ভিড় হয়, প্রতি বছর প্রচুর ভিড় হয়। দেখো ভিড়টা শুধু, ভাবছিলাম পুজো কি করে দেব, সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম। তো কিন্তু এত কষ্ট করে ভিড় এই পর্যন্ত যখন এসেছে, পুজো তো আমাকে দিতেই হবে, না দিলে তো হবে না। দেখো আমি ভাবছি কি করে দেব পুজোটা। ভিড় দেখো চারি সাইডে, মেলাও হচ্ছে সাইডে। তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়েছিলাম, আর ভাবছিলাম পুজো কি করে দেব, কত কত দেরি হবে সেটাই ভাবছিলাম। অবশেষে দেখো ওই লাইন
ঠেলে প্রায় 1 ঘন্টা দাঁড়ানোর পরে অবশেষে আমি মন্দিরের ভেতরে ঢুকতে পেরেছি। তো মায়ের মূর্তিটা দেখো, সত্যি বলছি, মায়ের ভেতরে ঢুকে মায়ের ওই মূর্তিটা দেখে আমার সমস্ত ক্লান্তি যে কষ্ট হয়েছে না, সব দূর হয়ে গেছে। মানে মানে আর কোনো কষ্টই হচ্ছিল না। দেখো তোমাদেরকে যতটা পারি দেখানোর চেষ্টা করছি। মানে এত ভিড় এখানে, দেখাতেও পাচ্ছি না, ভালো করে ক্যামেরাটা ধরতে পারছি না। দেখো সবাই পুজো দেওয়ার জন্য, আমিও কোনো রকমের ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পুজোটা দিতে পেরেছি। তো দেখো সবাই ফুল বেলপাতা দিচ্ছে মায়ের পায়ে। দেখো আমিও অনেক কষ্টে পুজোটা ওখানে দিয়েছি, কোনো রকমের ভিড় ঠেলে ঠেলে গিয়ে পুজো দিয়েছি। তো পুজো দেওয়া হয়ে গেছে, অবশেষে বাইরে বেরোলাম। আর বাইরে বেরিয়েই দেখো এখানে কত সুন্দর ভগবানের হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো আমিও ভাবলাম দেখি দাঁড়িয়ে একটু, আর তোমাদেরকেও একটু দেখাই। তো চলো দেখো কত সুন্দর করে ভগবানের হরিনাম করছিল। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মানে খুব সুন্দর লাগছিল, তাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো আমি তো ওখানে বেশি সময় দাঁড়াতে পারবো না, কারণ আমি এসেছি অনেক সকালে, তো বাড়িতেও তো যেতে হবে। তো চলো আরও মেলাটা চারি সাইডটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। তো বাইরে বেরিয়ে দেখি এখানে ভগবানের প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ। তো আমিও লাইনে দাঁড়িয়ে বললাম, আমি বা বাদ যাবো কেন ভগবানের প্রসাদ থেকে। তো আমিও লাইনে দাঁড়িয়ে খিচুড়ি নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। অবশেষে আমাকে পাতা দিয়েছে, দেখো খিচুড়িও দিয়েছে। কি আছে বলো, ওতে খিচুড়ি আর একটা চচ্চড়ি আছে। তো অবশেষে আমি নিয়ে চলে এলাম। দেখো আর বড়মশাইকে বলছিলাম তুমি খাবে, তো বললো না তুমি খাও, আমি পরে খাবো। তো আমিও দেখছিলাম, এত গরম খিচুড়িটা আমি ধরে রাখতে পারছিলাম না, খিচুড়ি বসাতে, তাই নিচে বসে করে রাখো ভগবানের নাম নিয়ে মুখে দিলাম। তো পাতাটা আমি ধরে রাখতে পারছিলাম না, নিচে বসেই খেয়েছি। তো দেখো সবাই নিচে বসে কত সুন্দর ভগবানের প্রসাদ গ্রহণ করছে। ওইদিকে চেয়ার টেবিলও দেয়া আছে, অনেকে চেয়ার টেবিলেও খাচ্ছে, আর অনেকে নিচে বসেও খাচ্ছে। তো দেখো কত মানুষজন এখানে, যারাই আসে সবাই পুজো দেয়, স্নান করে, পুণ্য স্নান করে, আবার ভগবানের প্রসাদও গ্রহণ করে। এটা গরিবের কুম্ভ মেলা বলতে পারো। আমাদের মতো গরিবরা তো আর অত দূরে যেতে পারবে না। তো এটাই আমাদের কুম্ভ মেলা। আর ভগবান তো সব জায়গায় বিরাজ করে, সেটা ওখানে হোক বা এখানে, ভগবান তো ভগবানই হয় না। তো দেখো সবাই প্রসাদ খাচ্ছে বসে বসে। তো অবশেষে পুজো দেওয়া হয়েছে, প্রসাদ খাওয়া হয়েছে, আর একটু মেলায় এসেছি, জিনিসপত্র কিনবো না তাই হয়। তো দেখো আমি দেখছিলাম এগুলো কেনার জন্য। তো আমি বর্মশাইকে বলছিলাম নেবো নেবো, তা বলে তোমাকে সব ভালো লাগবে না, তুমি নিও না। তো অবশেষে আমি দোকানদার কাকুর কাছ থেকে একটা জিনিস নিয়ে মাথায় দিয়ে একটু ঢং করে দেখাচ্ছিলাম আমার বর্মশাইকে, যে কেমন লাগছে বলো আমাকে। তো বললো একদম বাজে লাগছে, খুলে রাখো। তো আমি খুলে রাখলাম, আমি অন্য একটা দেখছিলাম, অন্যটা নেবো, তাই আমি তো বললাম আমি তো আজকে একটা নেবই, খারাপ লাগুক আর ভালো লাগুক আমাকে। তো অবশেষে আমি একটা নিয়েছি এবং কাউকে টাকাও দিয়েছি। তো দেখো কেমন লাগছিল আমাকে বলো, একটু ঢং করে নিলাম, মেলায় এসে একটু ঢং করবো না তাই হয়। তো কেমন লাগছে তোমরাই বলো। আর কাকুকে টাকা দিয়েছিলাম, কাকু সেটাই ফেরত দিচ্ছিল। তো অবশেষে আমার এটা কেনা হয়েছে, কেমন লাগছে বললো আমাকে। আমার বর্মশাই তো বললো খুবই বাজে দেখতে লাগছে তোমাকে। তো দেখো কেনা হয়ে গেছে। অবশ্যই এখানে বাচ্চাদের কত গাড়ি টাড়ি ঘুরছে, দেখো এসব দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা ছোটোবেলায় এসব কিছু এত কিছু পাইনি, ছিল না তখন হয়তো এত। আর দেখো সামনে কত বড় একটা মিকি মাউস, ওই মিকি মাউসটা দেখে তো আমার মিকি মাউসে উঠতে ইচ্ছা করছিল। আমি বলছিলাম আমাকে একটু উঠিয়ে দেবে, আমাকে একটু উঠতে দেবে। বলে তুমি যদি ওতে ওঠো তো মিকি মাউসটাই ফেটে যাবে। তোমরাই বলো আমি কি অতটাই মোটা যে ওতে উঠলে মিকি মাউস ফেটে যাবে। তো দেখো যাই হোক, উঠতে তো দিল না, মন খারাপ করে ওখান থেকে চলে আসলাম, যে আসতে ইচ্ছা করছিল না। তো দেখো এসে দেখি কাকু আইসক্রিম বিক্রি করছে এখানে, আইসক্রিম কুলফি, দেখো হাওয়াই মিঠাই, কত খাওয়া দাওয়া আছে এখানে চারি সাইডটা, দেখো দোকানে দোকান, মানে খাওয়া দাওয়ার দোকানের অভাব নেই, কত রকম খাবার। ওই দেখো পাশে ড্রাগন ট্রেনও আছে, অবশ্য লোকের অভাবে এটা চলছিল না, কোনো লোক ছিল না তাই চলছিল না। দেখো চারি সাইডে কত লোকজন, কেউ খাচ্ছে, কেউ ঘুরছে, কেউ কেনাকাটা করছে, কেউ মায়ের দর্শনে যাচ্ছে, কেউ মায়ের দর্শন করে ফিরছে।
একজন এক এক রকম কাজ করছে। তো আমাদের হয়ে গেছে, তো আমরা বাড়ি যাবো, সেই বাড়িই যাচ্ছিলাম। আর রাস্তায় চারি সাইডে এত খাবার দেখে আমি বলছিলাম আমাকেও একটু খেতে দাও, কিন্তু বললো না তোমাকে আর খেতে হবে না, তুমি বাড়ি গিয়ে খেও, বাড়ি গিয়ে ভাত খেও, আর যা খিচুড়ি প্রসাদ খেয়েছো ওতেই হয়ে যাবে। তো বলো, মেলায় এসে একটু কিছু খেতে না দিলে কেমন লাগে? তো আমিও মন খারাপ করেছিলাম, আর কি বলবো বলো, খেতে যখন দেবেই না। তো দেখো চারি সাইডে কত দোকানপাট হয়েছে, কত রকম খাবার দাবার বিক্রি হচ্ছে, দেখো কত রকম জিনিসপত্র। এখানে দেখো এই কাকিমাটা বাচ্চাদের জন্য খেলনা বেলুন কিনে নিয়ে যাচ্ছিল। দেখো রাস্তার চারি সাইডে কত জিনিসপত্র বিক্রি হচ্ছে, আর এই কাকিমাটা তো কত বড় একটা খুন্তি কিনে নিয়ে যাচ্ছিল। দেখো জিলিপি, গজা, আর এই দেখো বাচ্চাদের এখানে খেলনাও বিক্রি হচ্ছে। আর দেখো কত ছোট ছোট আসন, ঠাকুরের পুজো দেওয়ার আসন, গোপালের জামা, নানা রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে ওখানে। তো অবশেষে আমি রাস্তায় উঠেছি এবং আমি যমুনার মেলার একদম গেটের সামনে চলে এসেছি। তো দেখো এখানে কি লেখা রয়েছে, আর দেখো কত খাবার দাবার বিক্রি হচ্ছে এখানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো পাঁপড় বিক্রি হচ্ছে, কত খাবার দাবার, খেলনা, মানে কোনো কিছু অভাব নেই, এখানে সব কিছু পাওয়া যায়। আর মানুষের তো অভাবই নেই, প্রচুর মানুষ। দেখো চারি সাইডে কত জিনিসপত্র বিক্রি হচ্ছে। দেখো আইসক্রিম, কুলফি, সব কিছু, লস্যি থেকে শুরু করে সব কিছু বিক্রি হচ্ছে। এই দেখো এখানে একটা আইসক্রিমের দোকান ছিল। আর এটা কি দেখো, এটা হলো যমুনা মেলার গেট, হলো যমুনার মেলা 2025। এটা মাঘ মাসের লাস্ট পূর্ণিমা, মাঘী পূর্ণিমায় হয়। তো তোমরা অবশ্যই আসবে, কিন্তু এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে। তো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।